মন্দিরে দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে ভক্ত সমাগম। 515 বছরের ঐতিহ্যের জাগরণ। হাজার হাজার দেশ বিদেশ থেকে আসা ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে, যা চলছে 4 দিন ব্যাপী মহোৎসব। চাপাহাটি গৌর গদাধর মন্দিরে দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উদযাপন বেশ জমজমাটপূর্ণ। হাজার হাজার দেশ বিদেশের ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে এক মহা মিলন ক্ষেত্রে। খোল, করতাল আর হরিনাম সংকীর্তনের সুরে মুখর চারিদিক। রঙের আবিরে রাঙা আকাশে বাতাসে ভক্তিময় আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এবছরের ঐতিহ্যবাহী চাপাহাটি গৌর গদাধর মন্দির 515তম বর্ষে পদার্পণ করছে। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে 4 দিনব্যাপী বিরাট মহোৎসবের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি নেওয়া হয়েছে একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি, যেমন বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ উৎসবের তাৎপর্যকে আরও গভীর করেছে। মন্দির কমিটির পক্ষ থেকে নিতাই প্রভু জানান, বিদেশি ভক্তদের সক্রিয় অংশগ্রহণে এই অঞ্চল ধীরে ধীরে আন্তর্জাতিক আধ্যাত্মিক মিলন ক্ষেত্রের রূপ নিচ্ছে। রাশিয়া, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে আসা ভক্তরা খোল, করতাল ও নাম সংকীর্তনে মেতে ওঠেন। সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় পরিবেশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এত বড় অনুষ্ঠান হচ্ছে, এটা কি উপলক্ষে হচ্ছে? এটা পরিক্রমা গৌরগদা শ্রীমদ দোল পরিক্রমা উপলক্ষে এবং গৌর গদাধরের 515 বছরের পূর্তি মহামহোৎসব 515 অ্যানিভার্সারি উপলক্ষে। তো এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি রয়েছে? আমাদের এই গৌর গদাধর কর্মসূচি প্রথম হলো পরিক্রমা 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত পরিক্রমা হবে। বিভিন্ন দেশের পরিক্রমা ভক্তগণ এক একদিন 2000, 4000, 5000 ভক্তগণ এসে পরিক্রমা করে এই ধামের মাহাত্ম্য কীর্তন করেন এবং এখানে প্রসাদ বিতরণ করা হয় এবং দুস্থ ব্যক্তিগণকে বস্ত্র। এই বছরে কর্মসূচি রেখেছি বিশেষ করে ব্রাহ্মণগণকে বস্ত্রদান, বৈষ্ণবগণকে, সন্ন্যাসীগণকে বস্ত্রদান, তার সঙ্গে ধামবাসী যারা দুস্থ গরিব তাদেরকে বস্ত্রদান করা, প্রসাদ বিতরণ করা। তো এই ভিডিওর মাধ্যমে আপনি সাধারণ ভক্তদের কি বার্তা দিতে চান? এই সাধারণ মানুষকে বার্তা দিতেই চাই এটা যে বিশেষ করে ভগবান, আমরা সবাই মায়াবদ্ধ যে ভগবানকে আমরা মনে রাখতে পারি না, তাই এই উৎসব উপলক্ষে গৌর গদাধর যে সাক্ষাৎ ভগবান, প্রমিনেন্ট ডেটিস, তাই তারা এই মন্দির প্রাঙ্গণে এসে দর্শন করে পরিক্রমা করলে ভগবন্ধন মুক্ত হয়ে যাব এবং ভগবানের চরণ প্রাপ্তি হবে, ভগবানের কৃপা লাভ হবে এবং মুক্তি লাভ হবে। তো আমরা সকলে এটা পুরনো কথা শুনে আসা গেছে, চাপাহাটির এই মূল অর্থ কি? চাপাহাটি মানে এখানে চাপা ফুলের বাগান ছিল এবং চাপা ফুল তুলে চাপার হাট বসতো, বাজার বসতো, তাই এর নাম চম্পকট্ট। আরেকটা কারণ, কৃষ্ণের অষ্টসখীর মধ্যে একজন সখীর নাম হলো চম্পকলতা। তিনি রোজ এসে চাপা ফুল তুলে তিনি মালা গেঁথে ভগবানকে পরাতেন, তাই এর নাম হলো চম্পকট্ট বা চাপাহাটি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী শ্রী শ্রী গৌর গদাধর মঠের সেবায়িত মহন্ত মহারাজ।